সময় ভোটের দিন তোমাকে রাস্তায় বসিয়ে ছাড়বো, ও তো প্রথম দিনে রাস্তায় বসতে বাধ্য হয়েছে। ভোটের দিনে রাস্তায় শুইয়ে ছাড়বো এটা কথা দিয়ে গেলাম। আর গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনাকে আইনের জালে বেঁধে তারপর আমরা গণনা কেন্দ্রে আমাদের ভোটকে গুনতে যাব, এটা আপনাকে আজকে আমরা বলে দিয়ে গেলাম। ঠিক তো? আজ আপনি 2023 সালে ভাঙড়ে দায়িত্ব নিয়েছেন। এই 3 বছর আমাদের ছোট ছোট আমরা যার নেতৃত্ব দেই আমাদেরকে সামলাতে পারোনি। এখন বলে দিচ্ছি, নমিনেশন ভোট ঘোষণা হওয়ার পর থেকে আমাদের দলের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি তো ভাঙড়েই থাকবে, এখন আমাদের কিভাবে জব্দ করবে? ভাবছো যেদিন আপনার নামটা টিকিট ঘোষণা হয় অনেক কান্নাকাটি করেছো, অত লাভ হবে না। আপনি সামান্য দুদিন প্রোগ্রাম, ওই দুদিন আন্দোলন করার জন্য 15 লাখ টাকা আপনি খরচা করেছেন ওই মানুষগুলো ভাড়া করে। আপনার যদি অতই জনপ্রিয়তা থাকে তাহলে বোদরা বাজারের আপনার বাড়ির সামনে আন্দোলন করালেন কেন? একটা ক্যানিং বিধানসভায় প্রত্যেকটা মোড়ে মোড়ে আন্দোলন হওয়া উচিত ছিল, ছিল না? ছিল না? হাত দিয়ে দেখুন আমাদের মানুষটার, আমাদের এমএলএর গায়ে একবার টাচ করে দেখুন। টোটাল ভাঙড়ে নয়, টোটাল পশ্চিম বাংলায় আন্দোলন হবে। এটাই কে বলে জনপ্রিয়তা, এটাই কে বলে ভালোবাসা। ঠিক তো? আপনি আমাদেরকে বলেন সমাজ বিরোধী, আমাদেরকে বলেন সন্ত্রাসী। আপনার নেতার বাড়ির পাশ থেকে পুকুরে বোম নাই, বোমের পুকুর পাওয়া যাচ্ছে, সেইটার কৈফিয়ত আগে দিন। আপনি কত বড় সমাজ বিরোধী, আপনি কত বড় সন্ত্রাসবাদী। আমরা আগে জানতাম না বোম কি হয়, বন্দুক কি হয় জানতাম না। যখন থেকে 2023 সালে ক্যানিং এর ওই সব গাড়িগুলো আমাদের মেলা মাঠে এসেছিল সেই থেকে জানতাম। আপনারা যাদেরকে ভাড়া করে এনেছিল সেই সব মানুষগুলো তারা পার পায়নি। যারা বলেছিল যে আমরা সত্যি কথা বলবো, আমরা জেলে গিয়ে তাদের সাথে সামনাসামনি হয়েছে। তারা বলেছে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে জেল থেকে বার হই, জীবনে ভাঙড়ের নাম আর মুখি লব না। ঠিক তো? আমরা ভাঙড়ের মানুষ, আমরা লড়াই করতে জানি। হকের লড়াই কিভাবে লড়তে হয় আমরা জানি, কিভাবে আমাদের ফসল ওই গণনা কেন্দ্রে থেকে গুনে আনতে হয়। 2021 সাল নয়, এটা 2026 সাল কিভাবে আমরা আনতে হয় সেটা আমরা শিখে গিয়েছি। তখন তো এমএলএ সিম্পল একটা এমএলএ ছিল নওশাদ সিদ্দিকী, তার সাথে এখন তো অনেক কিছু আছে। তাই তো ভয় পাওয়ার কোনো জায়গা আছে নাকি? প্রথম দিন স্বাগত যদি আমরা এইভাবে জানাতে পারি তাহলে গণনা কেন্দ্রে কিভাবে যাব বুঝতে পারছো তো নাকি? আমরা যদি আমাদের ভোটটা গুনে আনতে পারি, মনে করবে আগামী 5 বছর এই এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের জন্য ঢাল হয়ে যেভাবে দাঁড়িয়েছিল, আগামী আরো 5 বছর বুক চিতিয়ে টোটাল পশ্চিম বাংলার মানুষের জন্য, নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য এইভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। সেই গর্ব, সেই অঙ্গীকার নিয়ে আমরা ভাঙড়ের মানুষ আর একবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে বিধানসভায় পাঠাবো। কি পারবো তো? আপনি ভেবেছো যে নাটক করে এখানে নয় ক্যানিং এ নির্দল প্রার্থী দিয়ে এখানে তো হারবই হারবো, ক্যানিং এ গিয়ে আশ্রয় লবো। বাবু সে কাজ হচ্ছে না, তোমার পিছনে আমরা বাঁশ লাগিয়ে দিয়েছি। পারবে না থাকাতে, পারবে না ক্যানিং এ জায়গা, পারবে না ভাঙড়ে জায়গা। যেখানে জায়গা কিনেছো বাইরের রাষ্ট্রে সেখানেই তোমার বসবাস করতে হবে। আর আপনার চেলা চামচাদের যে আপনি অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে যেভাবে আমাদের নিরীহ কর্মীদের উপরে অত্যাচার করছো, মিথ্যা মামলায় কেস দিচ্ছ। আমি আছি বাইরে, মারপিট হচ্ছে হাতিশালায়, সেখানেও আমার নামে কেস। ভাবতে অবাক লাগে এই অঞ্চলের নেতারা এখনো 1 মাস আমাদের বাড়ি ছাড়া। মারপিট হচ্ছিল কোথায়? সেখান থেকে উসমান ভাই আমাদের সাথে ফুরফুরায় ছিল, তাদের নামে কেস। ভাবা যায় এইসবগুলো, ভাবতে অবাক লাগে। তবে সাবধান হয়ে থাকুন, আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান লড়তে শিখেছে 5 টাকার আইনের পেনের খোঁচায় এমন খোঁচা দিয়ে দেবো ওইসব আয়োগুলোকে আমরা হাইকোর্টে নিয়েই ছাড়বো। কেন মিথ্যা মামলায় আমাদেরকে এইভাবে জর্জরিত করা হচ্ছে? 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত আমার নামে একটা মামলা ছিল, এখন বয়স 34, কেস 37। তাই তো 3 বছরে এইটাই উন্নয়ন করেছেন আপনি। ভাঙড়ে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা নিরীহ মানুষের নামে 2টো 5টা 10টা করে কেস দিয়ে রেখেছেন। আর এরা সেই কেস খেয়ে জেল খেটে খেটে এতটা মজবুত, এতটা শক্ত লোহার মতো তৈরি হয়েছে, সেই ভয়ে আতঙ্কে আপনি না ঘুমোতে পারছেন না খেতে পারছেন। তাই তো বলি দিনের বেলা তোমার ঘুম হারাম করে দেবো, আর রাতের বেলা তোমার ঘাম বার করে ছেড়ে দেবো। এটাই আমরা ভাঙড়বাসী, আমাদের নাম ভাঙড়বাসী। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে করছি।
আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাঙড়ের মানুষ সর্বোপরি, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মা বোনেরা জিন্দাবাদ।